লাভ বা ঈশ্বর লাভ করলে কি হয়, বা ঈশ্বর লাভ বা জ্ঞান লাভ হলে বা করলে মানুষ তার ঘর খুঁজে পায়, মানুষ তার ঠিকানা খুঁজে। যখন মানুষ তার সত্যিকারের হয় তখন তার সমস্ত ক্লান্তি, আশা, সমস্ত ভয় তার কেটে যায়। তো এই ঈশ্বর লাভের জন্যই অবশ্য আমাদের জন্ম, কিন্তু এই কথাটা বুঝতে আমাদের অনেক সময় লেগে যায়। ঈশ্বর লাভ হচ্ছে ততদিন এই সংসারে আমাদের বারবার আসতে হবে, বারবার জন্ম নিতে হবে, বারবার আবার মৃত্যুকে বরণ করতে হবে, আবার এই আসা এবং যাওয়া, জন্ম এবং মৃত্যু, এই চক্রের মধ্যে আমরা ঘুরতে থাকবো এবং সুখ দুঃখ ভোগ করতে থাকবো। তাই এই ঘর সম্বন্ধে বলেছেন, আমরা অনেকবার শুনেছি, ওই একই কথা আমরা বলতে থাকি, একই কথা শুনতে থাকি, কিন্তু এই কথাটা বারবার শুনতে হবে। সংসারের মোহ এমনই মোহ, বলছে এমনই মায়া জালে আবদ্ধ মানুষ, ওদের শুনতে শুনতে কখনো তাদের বিবেক জাগ্রত হয়, যে অনেক শুনেও তাদের কিছু হয় না। যেমন একটা ছোট্ট কাহিনী বলছি। এমন ভাবে অনেকে শোনেন, যেমন কোথাও ধর্মসভা হচ্ছে, আধ্যাত্মিক আলোচনা হচ্ছে, সবাই মিলে দল বেঁধে যাচ্ছে, শুনছে। তো তেমনি একজন শাশুড়ি তার বউকে নিয়ে প্রত্যেকদিন এক ধর্মসভা যেতেন, সেখানে ভাগবত প্রসঙ্গ হতো, ভাগবত শুনতেন। ভাগবতের মধ্যে অনেক রকম গল্প আছে। ছেলে নতুন বিয়ে করেছে, তো বউকে নিয়ে ভাগবত শুনতে যাচ্ছেন শাশুড়ি, বউ শাশুড়ি দুজনেই খুব যাচ্ছেন, ভালো, তাদের সঙ্গে সম্পর্ক কি সুন্দর, যারা দেখছে তাদেরও ভালো লাগছে, বা নতুন বউকে নিয়ে শাশুড়ি যাচ্ছে এই ভাগবত শুনতে, কি সুন্দর ব্যাপার। ও একদিন ভাগবতকার তিনি কোথাও প্রসঙ্গে একটা গল্প বলছেন, গল্পটা কাহিনী বলছেন এরকম, যেরকম আমরা বলতে থাকি। তো বলছেন সবকিছুর মধ্যে কৃষ্ণ আছেন, সবকিছুর মধ্যে ঈশ্বর আছেন। এই জীব জগৎ, আমরা যাকে বলে যে প্রাণী জগৎ, জীব জগৎ, মানুষ, পশু, পাখি, যা স্থাবর জঙ্গম, কি সবকিছুর মধ্যে তিনি আছেন, কৃষ্ণ আছেন। তো কথা শুনে, সেদিনকার কথা শুনে সবার খুব ভালো লেগেছে, বউ শাশুড়িরও খুব ভালো লেগেছে। তো বউ শাশুড়ি বাড়িতে এসছে, রাত্রি হয়ে গেছে, রাত্রি খাবার দাবার করে ঘুমিয়েছে, সকালবেলা উঠেছে। গ্রামের মানুষ তারা সকালবেলা বউ, ছেলের বউ ধান সিদ্ধ করে শুকোতে দিয়েছে। শাশুড়ি বউ দুজনেই কাজে ব্যস্ত। হঠাৎ বউ দেখলো একটা গরু এসে ধানগুলো খাচ্ছে। তো বউটা মনে মনে খুশি, গরুটাকে তাড়াচ্ছে না। কেন কেন খুশি হলো? কারণ তিনি ওই ভাগবতকার বলেছেন, কালকে শুনে এসেছি, কি সবার মধ্যে ঈশ্বর আছেন, সবার মধ্যে কৃষ্ণ আছেন, সবার মধ্যে তিনি আছেন, পশু পাখি, হ্যাঁ, মনুষ্য। তো তাই গরুটার মধ্যে তো তিনি আছেন, তাই তিনি গরুর মধ্যে তিনি তো ধান খাচ্ছেন। তো বউ এই কথা ভাবতে সুন্দর ভাবনাটা, তাড়াচ্ছে না, গরুটাকে তাড়ায়নি। যখনই শাশুড়ি দেখলো যে গরুটা ধান খাচ্ছে আর বউ গরুটার পাশেই, গরুটার সামনেই ধান খাচ্ছে, তখন শাশুড়ি বউকে চিৎকার করে গালাগাল করছে। হ্যাঁ, বলে তুই কি চোখের মাথা খেয়েছিস, তুই দেখছিস না গরুটা ধান খাচ্ছে? তখন বউটা খুব নরম সুরে বলল যে মা, কালকে তো আমরা ভাগবত শুনছিলাম, তিনি তো বললেন সবকিছুর মধ্যে ঈশ্বর আছেন, কৃষ্ণ আছেন, তো গরুটার মধ্যে তো তিনিই আছেন, তো তিনিই তো খাচ্ছেন। বলে ওরে পোড়ামুখী,
এইসব কথা এইভাবে শুনলে হবে না। যেটা শুনবি, যেখানে শুনবি ওখানেই ঝেড়ে আসবি। ঝেড়ে আসবি মানে যে কোথাও মানুষ যখন যায়, গিয়ে দেখবেন গ্রামের বাড়িতে বেশি হয় আজকাল, আজকাল তো শহরে চেয়ারের মধ্যে বসে, নিচে বসতে দেওয়া হতো। তো নিচে বসলে অনেক সময় ঘরের মধ্যে বসতে দেওয়া হতো। তো উঠার সময় সবাই ঝেড়ে আসে না, সবাই ঝেড়ে টেড়ে নোংরা টোংরা লাগে কিনা ঝেড়ে আসে না, বুঝে ঝেড়ে চলে আসবি, শুনবি কিন্তু ঝেড়ে চলে আসবি। কি সুন্দর কথা। তাই এই হচ্ছে, তাই বললাম কেন বারবার এই কথা শোনা। আবার যদি শোনার মতো শুনতে হবে, আবার যদি শাশুড়ির মতো শুনে, তাহলে শাশুড়ির মতো অবস্থা হবে। তাই বলছেন না, শুনতে হবে, বারবার শুনতে হবে, বারবার শুনতে শুনতে কি হবে, আমাদের বিবেক জাগ্রত হবে, আমাদের বিচার করার ক্ষমতা আসবে, আমাদের বুদ্ধি পরিশুদ্ধ হবে। সবাই কিন্তু বলেন যে না আমরা সংসারের মায়াজালে পড়ে আছি, আর বলবেন না এই সংসারের মোহজালে পড়ে আছি। কই বেরোবার তো চেষ্টা করছেন না। আমি কয়েক বছর আগে যখন বঙ্গাইগাঁওতে ছিলাম, তখন আমাদের আশ্রমের ভাড়া বাড়িতে ছিলাম। তখন ওই ভাড়া বাড়িটাকে কেনার জন্য আমরা কালেকশনে বেরোতাম। তো আমাদের কয়েকজন যারা মহিলা সদস্য আছে তারা কালেকশনে গিয়েছেন। এক বাড়িতে প্রচন্ড চিৎকার চেঁচামেচি হচ্ছে, দরজায় নক করেছেন, বাড়ির গিন্নি ভদ্রমালে বেরিয়ে এসেছেন। তখন আমাদের মহিলা সদস্যরা বলছেন যে এখানে একটা বেদান্ত সোসাইটি আসছে, এখানে প্রতিদিন আমরা ঈশ্বর চর্চা করি, আপনি আসবেন, ভালো লাগবে, শুনতে খুব ভালো লাগবে, আপনার কল্যাণ হবে। তো এই সবকিছু শুনে বললেন যে আমার তো সংসারের হাই কাজেই ভালো লাগে। তাই এহেন ব্যক্তিকে ঈশ্বরের কথা শোনানো কি হবে, মানে ব্যর্থ। ভগবান কৃষ্ণ বলেছেন যে যারা মূর্খ, যারা আমাকে অবহেলা করে, যারা আমাকে মনুষ্য ভাবে, যারা দাম্ভিক, যারা অহংকারী, তাদের কাছে আমার কথা বলবে না। কিন্তু আমাদের ভগবান এমন প্রেমিক, তিনি কাউকে বাদ দেননি। যাকে সামনে পেয়েছেন তাকে বসেই তিনি বেদান্ত শুনিয়েছেন। আর এই বেদান্ত যাকে তাকে শোনানো যায় না, শাস্ত্রই বলেছে, শাস্ত্রের বিধান দেননি। বেদান্ত বলছেন অধিকারী ভেদে বেদান্ত শোনা, কিন্তু অনেক বড় ব্যাপার। কিন্তু ভগবানের মধ্যে এত প্রেম, তিনি এত বড় প্রেমিক, তিনি যাকেই পেয়েছেন সামনে তাকেই বসে বেদান্ত শুনিয়েছেন। সবচেয়ে বড় কথা, তিনি যাকে কাছে পেয়েছেন তাকেই তিনি তার মতো করে তৈরি করেছেন। এটা একটা বিশেষ ব্যাপার যে আমরা এখানে যারা এসেছি তারা বিরাট বড় বড় আধার কেউ নই। ভগবান তিনি নিজের মতো করে আমাদেরকে তৈরি করে নিয়েছেন। তাই কথাটা ছিল যে আমাদের আসল ঘর খুঁজে পাওয়া। কেননা যে এই যে সংসারে আমরা আছি, যে ঘরের মধ্যে আছি, যে আমাদের আত্মীয় পরিজন নিয়ে আছি, আমরা এটা ভাবি এটাই সত্য, এটাই আমার পরিবার, এটাই আমার আপনজন, মনে হয় যেন সারা জীবন এরা আমার সঙ্গে থাকবে বা আমি এদের সবার সঙ্গে সারা জীবন থাকবো, আমি এই বাড়িটাতেই সারা জীবন থাকবো। বলছেন না, এটা অনিত্য, টেম্পোরারি, কিছুদিনের জন্য। কতদিনের জন্য কেউ জানে না, কত বছরের জন্য কেউ জানে না, কখন কাকে ছেড়ে যেতে হবে এই সংসার কেউ জানে না। তবুও আমাদের এই যে মোহ, এই যে মায়া জালে আবদ্ধ আছি, সংসারের প্রতি মোহ আমাদের কিছুতেই কাটে না। তাই ভগবানের কথা বললে, ভগবান তিনি সবকিছু করে এসছেন, তিনি চাকরি করেছেন, তিনি সংসার করেছেন, সংসার করে সংসারটাকে ভালো ভেবে দেখেছেন, তিনি সংসারকে বাদ দেননি, তিনি কিছু বাদ দেননি, সবকিছু নিয়ে আছেন। তো এটা এই যুগে সমস্ত মানুষের কাছে বিরাট আশ্বাসের বাণী পৌঁছে দিয়েছেন ভগবান, যে তোমাদের কিছু ছাড়তে হবে না,
তোমাদের কোথাও যেতে হবে না, তোমরা বাড়িতে বসে সংসারে থেকে তাকে ডাকো, তাকে পাবে। বুঝে এমন ভাবে মানুষের উপর, সংসারী মানুষের উপর ঈশ্বরের কৃপা বাতাস বইছে, এই কখনো আগে হয়নি। ঠাকুর রামকৃষ্ণদেবের প্রথম কথা ছিল কামিনী কাঞ্চন ত্যাগ, কামিনী কাঞ্চন ত্যাগ, কামিনী কাঞ্চন ত্যাগ করতে হবে। ভগবান বলছেন তোমাদের কিছু ত্যাগ করতে হবে না, তোমরা সবকিছু নিয়ে থাকো, সবকিছুর মধ্যে থাকো, কিন্তু ঈশ্বর চিন্তাটাকে বাড়াও। বলে ঈশ্বর চিন্তা বাড়ালে বাকি সব পিছনে পড়ে থাকবে। আমি কোথাও যেতে চাইছি, কিন্তু আমি যদি আগেই ভেবে থাকি যে কত দূর আমি কি করে যাব, আমি যেতে চাইছে আমি দক্ষিণেশ্বর মন্দির দর্শন করতে চাইছি, আমি বাড়িতে বসে বসে ভাবছি কত দূর আমি কি করে যাব। যদি আমি বাড়িতে বসে বসে ভাবতে থাকি কত দূর কি করে যাব, বলছে আমি কোনোদিন যেতে পারবো না। আমি যদি যাওয়া শুরু করি, আমি যদি হাঁটা শুরু করি, আমি একদিন ঠিক পৌঁছে যাব। আজকে লকডাউনের সময় আমরা দেখেছি মানুষ 13-14 দিন সাইকেল চালিয়ে চালিয়ে, ইভেন 10-12 দিন পায়ে হেঁটে হেঁটে তারা নিজের গ্রামে গ্রামে গিয়ে তারা বাড়িতে পৌঁছেছেন। কেন? তারা বাড়িতে পৌঁছাতে চেয়েছেন, কিভাবে পৌঁছাবো জানি না, আমাকে বাড়িতে পৌঁছাতে হবে। তারা সরকারের অপেক্ষা করেননি, তারা কারো আশায় থাকেননি, তারা হাঁটা শুরু করেছেন এবং তারা একসময় বাড়ি পৌঁছে গিয়েছেন। তাই আমরা যদি সংসারে থেকে ভাবি যে আমি তো মোহজালে মধ্যে আবদ্ধ, আমি সংসারের মায়া আবদ্ধ, ভগবানকে আমাকে আমার কথা শুনবেন, তিনি তো আমাকে ডাকেন না, তিনি ডাকলেই হবে, তিনি যেদিন ডাকবে তিনি তো ডেকে চলেছেন, তার ডাক আমাদের কানে পৌঁছাচ্ছে না, আমি ভয়ে ভীত। বলছে আমি কি পারবো, আমি তো সংসারী জীব, আমি কি পারবো? বলছে হ্যাঁ পারবেন, আপনার মধ্যে এই ইচ্ছেটা থাকা চাই কি আমাকে বাড়ি পৌঁছাতে হবে। বসে এত দূর আপনি হাঁটা শুরু করুন, দেখবেন অনেক দূর এগিয়ে গেছেন। আমি হাঁটাই শুরু করলাম না এই পথে, আমি এগোবো কি করে? তা বলছে হাঁটা শুরু করুন, হাঁটা শুরু করলে বলছে সব পিছনে পড়ে থাকবে, আমি আমার ডেস্টিনেশনে দিকে এগিয়ে যাব। তাই ঠাকুর রামকৃষ্ণদেবের কথা আমরা জানি, স্বামী বিবেকানন্দ গান করছেন, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণ। আমরা গান গাই, গান শুনেছি, গানের মাহাত্ম্য যদি আমরা বুঝি, তবে আমি বলছে আমরা এই আজকের থেকে যদি আমি গানের মাহাত্ম্য বুঝি, বলছে আজকের থেকে আমি ঈশ্বরের অভিমুখে, সত্যের অভিমুখে, সত্য পথে হাঁটা শুরু করব। বলছে সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণ। যে সংসারটাকে আমরা আপন ভেবে বসে আছি, বলছে এই সংসারটা অনিত্য, চিরদিন থাকবে না, যেমন আছে আমরা হাজার চেষ্টা করলে ওই সংসারকে এমন রাখতে পারবো না, সবকিছুর পরিবর্তন হয়। তাই সংসারটাকে বিদেশ বলছে। বলছে বিদেশি, আমাদের বিদেশে যেতে মানে বিভিন্ন জায়গায় ঘুরতে খুব ভালো লাগে, আমরা যাই 15 দিনের ট্যুর, 1 মাসের ট্যুর, বিভিন্ন জায়গায় বিভিন্ন মঠ মন্দির দেখছি, সাইট সিন দেখছি, আমাদের খুব ভালো লাগছে। 15 দিন হলো, 1 মাস হলো, তারপর কেন যেন মন ছটফট করে। কেন ছটফট করে? না আর ভালো লাগছে না, এবার বাড়ির দিকে যাব, বাড়িতে যাব, বাড়ি আমাকে টানছে, আমার বাইরে বাইরে আর ভালো লাগছে না। যখন ঘোরা শেষ, টিকিট কেটে ট্রেনে বসলাম, বাড়িতে এসে পৌঁছালাম, আমার যে মনে ছটফটানি ছিল, আমার যে মনে ভালো লাগছিল না কিছু, আর কতক্ষণে বাড়ি যাব, কতক্ষণে বাড়ি যাব। যখন বাড়িতে এসে পৌঁছালাম, যখন ঘরের কাপড়টা পরে আমি বসলাম, আমি তখন পরম নিশ্চিন্ত, মানে আমি আমার ঘরে পৌঁছে গেছি।
আমি আমার এই জাগতিক যে ডেস্টিনেশন সেটাকে আমি পৌঁছে গেছি, তাই আমার যে হৃদয়ে যে চাঞ্চল্য ছিল, মনের মধ্যে যে এত এত চঞ্চলতা ছিল, এত অস্থিরতা ছিল, আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না, কখন ঘরে যাব, কখন ঘরে যাব। যেই মুহূর্তে ঘরে এসে পেলাম আমি সমস্ত চিন্তা মুক্ত। তেমনি এই যে সংসারে আমরা আছি, যারা বলেন যে সংসারে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক যন্ত্রণা, সবার জন্য সমান না, কিন্তু আছে। দুঃখ এত যন্ত্রণা আছে, কিন্তু দুঃখ জ্বালা যন্ত্রণা এসবও আছে। ওই যে থাকবে না, এটা হতে পারে না। কেননা যে আপনি সমুদ্র পার হতে চাইছেন, আপনি জাহাজে আছেন, কিন্তু সমুদ্রে ঢেউ থাকবে না, এই তো বলা যায় না। সমুদ্র যখন পার হচ্ছেন, ঢেউ যে কোনো মুহূর্তে উঠতে পারে, আর সেই ঢেউয়ে আমার জাহাজ দোদুল্যমান অবস্থা হতে পারে। তাই যে এই সংসার বন্ধন থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজতে হবে আমাদের। তাই বলছেন এই বারবার সৎসঙ্গ করা, বারবার সাধুসঙ্গ করা, বারবার এই আলোচনা করা, এই ঈশ্বরী আলোচনা শোনা একই কথা। কেউ কেউ আবার বলেন যে চলুন না আশ্রমে, চলুন বলতে আমি গিয়ে আসলাম, ওই একই কথা, একই তো কথা। বলছে একই কথা বারবার শুনেন কেন? বলে শুনতে শুনতে বিবেক জাগ্রত হবে। একটা মিথ্যে কথা কেউ যদি প্রত্যেকদিন আপনার কাছে এসে বলতে থাকে না, ওই কথাটাও একদিন আপনার কাছে সত্য বলে মনে হবে। তাই এই সত্য কথা, সতের কথা, ঈশ্বরের কথা, জানিত্য শাস্ত্র, তার কথা আপনাকে যদি সবসময় প্রতিদিন বলে, প্রতিদিন শোনেন, এটাও আপনার বিবেককে একদিন জাগ্রত করে দেবে। বলছে আপনার মধ্যে সদ্বুদ্ধি প্রকাশ হবে। তাই আমাকে আমার নিজের বাড়ির সন্ধান, প্রকৃত বাড়ির সন্ধান, আমার প্রকৃত আশ্রয় সন্ধান করতে হবে। বলছে এই সংসারটা বিদেশির মতো, আমরা বিদেশে এসেছি, আমরা বিদেশির মতো ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমরা ঘর খুঁজে পাচ্ছি না। যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি কে, কোথা থেকে এলেন, কোথায় ছিলেন, কোথায় যাবেন, আমাদের কাছে এই প্রশ্নের উত্তর নেই। তাই আমরা যে রাত্রিবেলা পরম নিশ্চিন্ত ঘুমাই, সকালবেলা যদি না উঠি ঘুম থেকে, আর উঠলাম না, বুঝে এটাই তো মৃত্যু। যে আমি এই শরীর নিয়ে ঘুমলাম, সকালবেলা এই শরীর নিয়ে উঠলাম, এটা হচ্ছে ঘুম, নিদ্রা। নিদ্রার দেবীর কোলে ঢলে পড়লে আমরা আর কিছু জানি না। বলছে আমি শরীর নিয়ে ঘুমলাম, আরে শরীর নিয়ে উঠলাম না, আরেকটা নতুন শরীর নিয়ে উঠলাম। বলছে এই হচ্ছে জন্ম মৃত্যু। এই শরীরটা নিয়ে ঘুমবো, আবার একটা নতুন শরীর নিয়ে উঠবো। তাই ভাবলেও বড়, এটা বড় বিচিত্র কথা। মায়ের কত বলো মানে কি খেলা, যে আমরা জেনেও ঠিক জানতে পারছি না, বুঝেও ঠিক বুঝতে পারছি না তার খেলা। যে আমি যে এই যে ঘুমলাম, আমি যে আগামী কালকে উঠবো এটা আশা নিয়ে ঘুমোই, যদি না উঠি, কেউ তো আমাকে গ্যারান্টি দিয়ে দেয়নি যে আমাকে ঘুম থেকে উঠতে হবে, আর এত বছর আমি ঘুম থেকে জাগবো না, জানি না। তাই যেহেতু আমরা আগামীকাল সম্বন্ধে কিচ্ছু জানি না, তাই আমি আজকে থেকে শুরু করব, এখন থেকেই শুরু করব। কি শুরু করব? সত্য পথের সন্ধান। আমরা এখন থেকে ঈশ্বরকে ডাকবো, আরো বেশি বেশি করে তার চিন্তা করব, এবং বেশি বেশি করে তাকে নিয়ে থাকবো। কেননা কেন এই জীবন, এই সংসার, এই জগৎ, এর মধ্যে কোনো নিশ্চয়তা নেই, সবই অনিশ্চয়তা, সব জায়গায় অনিশ্চয়তা। তাই আমাকে তার সন্ধান করতে হবে, আমার প্রকৃত আশ্রয়ের সন্ধান করতে হবে, আমার প্রকৃত ঘরের সন্ধান করতে হবে। বুঝে আমাদের যে আশা, আমাদের যে চাহিদা, বলছে এ কখনো কমার নয়।
যেগুলো ডিজায়ার্স বলছে না, আমার ভিতর থেকে অহরহ আসছে, আমার মনে চাহিদা বিভিন্ন রকম, আমি এটা দেখতে চাই, এটা পেতে চাই, এটা খেতে চাই, এটা করতে চাই, কত রকম আমাদের যে ইচ্ছা ডিজায়ার গুলি আছে, বলছে এগুলো যত তাড়াতাড়ি পারা যায় পূর্ণ করুন। কিছু উৎকট চাহিদা থাকবে, সেগুলোকে পূর্ণ করা যায় না, সেগুলোকে ইগনোর করুন। সহজ কথা, সহজ কথায় বেদান্ত বলা হচ্ছে, যেগুলো চাহিদাকে পূরণ করতে পারবেন তাড়াতাড়ি পূরণ করে ফেলুন, যেগুলো উৎকট চাহিদা পূর্ণ হবে না সেটার পিছনে অযথা সময় নষ্ট না করে সেই চাহিদাগুলোকে ইগনোর করুন। কারণ আমাদের মনে এমন উৎকট চাহিদা আছে যেটা পূরণ হবার নয়, কিন্তু আমরা তার পিছনে সময় নষ্ট করি। ওটা সময় নষ্ট করা, ওটাকে ইগনোর করুন। আর কি করবেন, যেটা আমার আছে, যেটা আপনার এই মুহূর্তে আপনার কাছে আছে, সেগুলোকে ভালো করে ভোগ করুন, সেগুলোকে নিয়ে আপনি সন্তুষ্ট থাকতে। আমরা একদিন ভগবানের সাথে একটা বাড়িতে গেছি, বিরাট বড় লোকের বাড়ি, ওয়েল ডেকোরেটেড, ইন্টেরিয়র ডেকোরেশন করা। ভগবান ঠিক শুয়ে আছেন, আমরা বসে আছি ভগবানের আশেপাশে। ভগবান বলছেন, কারুকার্য করা সিলিং, চারদিকে রুম, দারুণ ঘর। বলছে দেখ, এই ঘরটাকে আমি এনজয় করছি, কিন্তু যিনি ঘরের মালিক তিনি ঘরটাকে এনজয় করতে পারছেন না, তিনি পারবেনও না। কেন? তার তো দিকে মনই নেই। তার মন কোথায়? তার মন তার ব্যবসার দিকে। এত ব্যবসা, কত লোক কত জায়গায় বসিয়ে রাখছে, কত ম্যানেজার যারকে কত অফিসে বসিয়ে রাখছে, কে কি করছে, কত লাভ হলো, কত লোকসান হলো, কে কত নষ্ট করলো, কে কত মারলো, বসে এইসব চিন্তায় সে জড়গ্রস্ত, এসব চিন্তায় সে অস্থির, তার মন তো সেদিকে ছুটছে। সে যে এত সুন্দর একটা বাড়ি বানিয়েছে, এই বাড়ির সৌন্দর্য উপভোগ করার তো সময় নেই, কত বড় দুর্ভাগা। তাই আপনার যা কিছু আছে সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে শিখুন, তাহলে তো আপনি রাজা। এইভাবে যদি আমরা ভাবতে শিখি যে আমার যতটুকু আছে, যথেষ্ট আছে, আমি এইটুকু নিয়ে আমি সুখী হতে পারি, আমি যা কিছু চাই চেষ্টা করব, তার জন্য আমি হাহাতাশ করব না, হাহাকার করব না, হায় আমার পেলাম না, হায় রে আমি পেলাম না, আমি কিছু পেলাম না, জীবনে কিছু পেলাম না। হাহাতাশ থেকে কি এসে বলছে, আমাদের দুঃখ কষ্ট এসে আমাদের জর্জরিত করে দেয়। তাই শাস্ত্রে একটা কথা আছে, শাস্ত্রে একটা শব্দ আছে, শব্দটা হচ্ছে সন্তোষ। মানে যদৃচ্ছা লাভে সন্তুষ্ট। যা কিছু আপনার আছে আপনি তাতেই সন্তুষ্ট থাকুন, তবেই আপনি রাজা। আপনাকে কেউ দুঃখিত করতে পারবে না, আপনাকে জাগতিক কোনো বস্তু চঞ্চল করতে পারবে না, আপনার মন আর বাইরে ছুটবে না, আপনি স্থির মনে তখন ঈশ্বর চিন্তা করতে পারবেন। আর এই সৃষ্টির মধ্যে ঈশ্বরের থেকে বেশি মূল্যবান সম্পদ কোনো কিছু আছে কি? বলেন, যাকে পেলে সব পাওয়া যায়, যাকে জানলে সব জানা যায়, তাকে বাদ দিয়ে আমরা সংসারে জাগতিক অনিত্য বস্তুর পিছনে ছুটেছি। এটা ভালো করে শুনুন একটা কথা, যে বস্তু বা যে ব্যক্তি, আমি অনেকবার একটা কথা বলি, কেননা বারবার বলি, বারবার শুনুন, যে বস্তু বা যে ব্যক্তি আপনাকে এই মুহূর্তে আনন্দ দিচ্ছে, সেই বস্তু বা সেই ব্যক্তি আপনাকে ভবিষ্যতে দুঃখ দিতে পারে, এটা নিশ্চিত জানবেন। তাই আমাদের উপনিষদ মুনি ঋষিরা বলেছেন, কাতবকান্তাকস্তে পুত্রা, ওই যে এই সংসারে কেউ তোমার নয়, কেউ তোমার আপন নয়, আপন একমাত্র ঈশ্বর। তিনি আমার সাথে ছিলেন, তিনি আমার সাথে আছেন, তিনি আমার সাথে থাকবেন। এত বড় আশ্বাস কেউ দেয়নি। যাদের আমি আপন বলে ভাবছি, বন্ধু বান্ধব বলে ভাবছি, তারা এই যুগের, এই সময়ের জন্য, এই জন্মের জন্য, কিছুদিনের জন্য, কিন্তু ঈশ্বর আমার সঙ্গে, আমার সাথে আছেন চিরকালের জন্য। তাই
একটা ছোট্ট গল্প বলি। গল্প মানে এই যে আমাদের যে ইচ্ছা, ডিজায়ার্স, আমাদের যে চাহিদা পূরণ হয় না, আরো চাই আরো চাই, যে শেষ পর্যন্ত আমাদের পরিণতি কি হবে। এক গ্রামে এক দরিদ্র কৃষক ছিল। তার স্ত্রী আছে, তার ছেলে আছে, তার মেয়ে আছে। একটা দরিদ্র কুটির কুটির করে ভাঙাচোরা একটা ঘরে থাকে। তাদের মাত্র 2-1 বিঘা জমি, যা ফসল উৎপন্ন হয় তাদের সংসার চলে না, সারা বছর পেট চলে না। তো গিন্নির অনুরোধে সেই কৃষক একদিন সেই গ্রামের জমিদারের কাছে গেলেন। বিরাট জমিদার, জমিদারের কাছে গিয়ে কান্নাকাটি করছে, বলছে, জমিদার বাবু আমাকে কিছু জমি দিন। বলছে, আমি চাষবাস করে আমি আমার পুত্র পরিবার নিয়ে আমি যেন খেয়ে পরে বাঁচতে পারি, আমাকে এইটুকু করে দিন, আমি খেয়ে পরে যেন বাঁচতে পারি, আমি পরিশ্রম করবো যতটুকু পারবো। জমিদার বাবু একটু রসিক ছিলেন। তিনি বললেন, তুমি একটা কাজ করো ভাইয়া, তুমি আগামী দিন সকালবেলা, আগামীকাল সকালবেলা সূর্য ওঠার আগে তুমি আমার বাড়িতে আসবে। কৃষক মনের আনন্দে বাড়িতে আসলো, নিশ্চয় জমিদার কিছু দেবে। সারা রাত্রিবেলা আনন্দই কাটলো। সকালবেলা সূর্য ওঠার আগেই সেই কৃষক জমিদার বাড়িতে গিয়ে হাজির হলো। তখন জমিদার বলল তাকে হাসতে হাসতে, ভাই তুমি একটা কাজ করো, দেখো এই সূর্য উঠছে, এই সূর্য ওঠা থেকে অস্ত যাওয়া পর্যন্ত তুমি যতদূর দৌড়াতে পারো, তুমি ইচ্ছা মতো দৌড়াতে পারো, যতদূর দৌড়াবে, আমার অর্ধে লগাবে জমি পড়ে আছে, যতটুকু তুমি দৌড়াতে পারবে ততটুকু জমি তোমার হয়ে যাবে। এই কথা শুনে কৃষকের তো মনে আর আনন্দ ধরে না। তখন কৃষক দৌড়ানো শুরু করলেন। দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, মনে কি কত আনন্দ, কত ফুর্তি, কি আমি তো বিরাট বড় জমিদার হয়ে যাবো, আমার তো কোনো অভাব থাকবে না। দৌড়াচ্ছে, আর একটু পরে পরে পেছনে তাকিয়ে দেখছে, আরে এত জমি আমার হয়ে গেল। আবার সামনে তাকাচ্ছে, হচ্ছে বিরাট প্রান্তর পড়ে আছে, কিছু দেখা যায় না, মানে দেখা যাচ্ছে ওই পাশে যেন আকাশ ছুঁয়ে আছে জমি। বলছে আরো দৌড়াচ্ছে, আরো ততোধিক তার মধ্যে শক্তির সঞ্চার হচ্ছে, কি আমি আরো জমি পাবো, আরো জমি পাবো। আরো দৌড়াচ্ছে, আরো দৌড়াচ্ছে, মাঝে মাঝে পিছনে ফিরে চায়, তাকিয়ে দেখে আমার কত জমি, আমি এত জমির মালিক। আবার সামনের দিকে তাকায়, আরে কত জমি পড়ে আছে, আরো দৌড়াচ্ছে। দুপুর গড়িয়ে গেল, মাথার উপর রোদ, শ্রান্ত ক্লান্ত তৃষ্ণার্ত, আর পারছে না, তবুও দৌড়াচ্ছে। মাঝে মাঝে পিছনে ফিরে চাইছে, দেখছে আমার কত জমি, আমি বিরাট জমিদার হয়ে গেছি। আবার সামনে জমি হাতছানি দিয়ে দেখছে, ডাকছে, ওরে আয় ওরে আয়। শ্রান্ত ক্লান্ত শরীর নিয়ে সে আরো ছুটে চলেছে, কি আমার আরো জমি চাই, আরো জমি চাই। বলে তার চাহিদা আর কমছে না। এইভাবে দৌড়াতে দৌড়াতে সে শান্ত ক্লান্ত তৃষ্ণার্ত কৃষক সে জমির মধ্যে পড়ে গেল, এবং পড়ে গিয়ে সেখানে তিনি তার মৃত্যু হলো। তো এই যে গল্পটা থেকে আমরা কি শিক্ষা পাই? বলছে আমাদের এই যে চাহিদা, এটা কখনো কমে না। বলছে আমাদের চাই চাই আরো চাই আরো চাই আরো চাই। এখন যদি কৃষকের কথা ভাবি, যে কতটুকু তার চাহিদা ছিল, যে তার 2 বিঘা জমি ছিল, আর 5 বিঘা জমি হলেই হয়ে যেত। যেহেতু তো সুযোগ পেয়েছে, তার চাহিদা বেড়ে গেছে, সে দেখছে আরে এত জমি, এত সুযোগ পেয়েছি, আমি আরো চাই, আমি চাই। বলছে তার এত প্রয়োজন ছিল না। তো আমাদেরও কি, আমরাও এটা বুঝতে পারি না আমাদের কতটুকু প্রয়োজন, আমাদের আনন্দে থাকতে, ভালো থাকতে, সুখে থাকতে আমাদের কতটুকু প্রয়োজন। বলছে আমরা জানি না, আমরা ছুটে চলেছি ছুটে চলেছি ছুটে চলেছি অর্থের পিছনে, কামনা বাসনা পূর্তির পিছনে। বলছে আমাদের চাহিদারও শেষ হয় না। বলছে কি, আমাদের ছোটাও শেষ হয় না। বলছে তাই আমরা
প্রকৃত শান্তি পাই না, প্রকৃত আনন্দ পাই না। আমরা অখণ্ড শান্তি বা অখণ্ড আনন্দের অধিকারী হতে পারি না, কেননা আমাদের মন আমাদের ছুটিয়ে তুলেছে, বাইরে ছোটাচ্ছে, আমাদের চাহিদা আমাদের বাইরে ছুটিয়ে নিয়ে যাচ্ছে। তাই এর শেষ কোথায়? শেষ কোথায় বলছেন, আমাদের প্রত্যেক মানুষের কতটুকু জমি লাগে, কতটুকু জমি লাগে। সেই কৃষক ছুটে চলেছে, দিন থেকে সে দুপুর গড়িয়েছে, ছুটে চলেছে, তার জমি লাগে 3.5 হাত মাটি লাগে। একজন মানুষের তার দাহকৃত্য সম্পন্ন করার জন্য 3.5 হাত মাটি লাগে। কিন্তু আমাদের কত কিছু লাগে। তাই এসব কথা বলা কেন? এসব কথা এই জন্যই বলা যে এই যে আমাদের কথা, ভগবানের কথা, এই বেদান্তের কথা শুনতে শুনতে মানুষের মনের আমূল পরিবর্তন হয়ে যায়। তাদের মনে, আমরা জানি এই যে দুর্গাপুজো আসে, এই পূজার আগে কত বাড়িতে যে মানে ঝগড়াঝাটি হয় কি নিয়ে, এবার আমাকে এই শাড়িটা দিতে হবে, এবার আমাকে এই গয়নাটা বানিয়ে দিতে হবে। বলছে কত যে ঝগড়াঝাটি হয়, কত পরিবারে কত অশান্তির সৃষ্টি হয় যে আমরা জানি না। তাই এখন স্বামী হয়তো একটা প্রাইভেট ফার্মে কাজ করছে, বা স্বামীর হয়তো একটা ছোট্ট ব্যবসা বা একটা ছোটখাটো চাকরি করছে, স্ত্রী বায়না করেছেন তাকে এবার একটা বাউটি বানিয়ে দিতে হবে 1 ভরি দিয়ে। এখন সে এত টাকা পাবে কোথায়? না দিয়ে তো উপায় নেই, ঘরে আসলেই তো অশান্তি। এত টাকা সে পাবে কোথায়? সেই মানুষটা এটা যখন দিতেই হবে, সেই মানুষটা সৎ ছিল, সেই মানুষটা অসৎ হয়ে যাবে। কেন? তাকে তো অসৎ উপায়ে উপার্জন করতে হবে। তো অসৎ উপায়ে উপার্জন করলে কি হবে? একটা সময় সে ধরা পড়বে, তার জেল হবে, তার পরিবারে আরো বেশি অশান্তি হবে। তাই যারা বেদান্ত শরীরে যুক্ত আছেন তারা অনেকেই বলেন যে স্বামীজি আগে আমরাও এমন করতাম যে আমাদের চাহিদার কখনো শেষ হয় না। তাই যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন বেদান্ত শরীরে, তারা এসে মাঝে মাঝে বলেন, কিছু মানুষ বলেন স্বামীজি আমরা আগে তাই করতাম। বলছে এখন আমাদের এসব কোনো চাহিদা নেই, ধীরে ধীরে কমে গেছে। অনেকে আশ্রমে আসেন, দুর্গাপুজোর সময় আশ্রমে এসে বসে থাকেন, আমরা তাদেরকে বলি আরে পুজোর দিন যান, বাইরে যান, পুজো দেখুন। বলছে এত ভিড়ের মধ্যে যাওয়ার ইচ্ছে হয় না। তারাই আগে ওই শাড়ি পরে, দামি শাড়ি পরে, গয়না পরে, সেজে গুজে পুজো দেখতে যায়। তো আমরা সবসময় তাদের ইন্সপায়ার করি না, যখন যেটা যেমন ভাবে দেখতে হয় বলছে দেখুন, করতে হয় করুন। বলছে এতে কি হয়? মনের পরিবর্তন হয়ে যায়, মনের আমূল পরিবর্তন হয়। এটা কি ভালো হলো না খারাপ হলো? বলছে এটা ভালো, ভালো হয়েছে। কেন? যে যেই চাহিদাগুলো আমাদের কষ্ট দিত, যেগুলি পূর্ণ হলে তো আনন্দ হতো, যেগুলি চাহিদা আমার পূর্ণ হতো না সেগুলো আমাকে দুঃখ দিত, কষ্ট দিত। সেই চাহিদাগুলো, উৎকট চাহিদাগুলো এবং বিভিন্ন রকমের চাহিদাগুলো আমাদের মন থেকে সরে গেল, সেই চাহিদাগুলো নাই। বলছে তার মানে বুঝতে হবে যে আমাদের মন অনেক শান্ত হয়েছে, যে আমরা বুঝতে পেরেছি যেসব অনিত্য বস্তুর পিছনে ছুটে কোনো লাভ নেই। আমাকে নিত্য শাশ্বত যে সত্য বস্তু আছে আমি তার পিছনে ছুটি, আমি তার চিন্তা করি। যাকে জানলে সব জানা যায়, যাকে পেলে সব পাওয়া যায়, আমি শুনেছি, এবার তাকে পাওয়ার চেষ্টা করি, তাকে দেখার চেষ্টা করি, তাকে অনুভব করার চেষ্টা করি। এটাই তো সবচেয়ে বড় পাওনা। বলছে এই মনের আমূল পরিবর্তন হয়ে যাবে। বলছে মন, বলছেন চুপি সারে পাল্টাইয়া যায়, যেমন বলছেন না আমাদের স্বামী পবিত্রানন্দজি বলছেন জ্ঞান চুপি সারে পাল্টাইয়া যায়, ঠিক তেমন বলছেন মন চুপি সারে পাল্টাইয়া যায়। কখন এই মনের পরিবর্তন হয়ে যাবে? মনের কিন্তু ছট করে পরিবর্তন হয় না, মন ধীরে ধীরে পরিবর্তিত হয় এবং সেটা আমরা বুঝতে পারি না। যখন আমি নিজের কথা বলছি, ভগবানের কাছে প্রথম প্রথম যাচ্ছি,
এই কথাগুলি শুনছি, গোগ্রাসে গেলতাম, কারণ এই কথা কখনো শুনিনি, কেউ শোনায়নি এসব কথা। গোগ্রাসে গেলতাম, আর অন্যদিকে তাকার সময় ছিল না। ওই এইভাবে সময় কোন দিকে কেটে যেত, দিনের পর দিন, মাসের পর মাস কেটে গেছে, মানে বলতেই পারি না। তারপর যখন পুরনো বন্ধুদের সাথে গিয়ে মিশতাম, কথা বলতাম, তারপর দেখতাম তাদের সঙ্গে একটা ডিস্টেন্স আমার তৈরি হয়ে গেছে। কেননা আমার সেই বন্ধুরা আমাকে আগের মতো অ্যাকসেপ্ট করছে না, কেননা তাদের যে মনের যে সংস্কার, তাদের যে মনের চিন্তাধারা, আমার বর্তমান মনের যে চেহারা এবং সংস্কার এবং মনের যে চিন্তাধারা, এই দুটো সঙ্গে আর মিলছে না। তাই আমার কাদের সঙ্গে বন্ধুত্ব হলো? যারা এই সত্য পথের পথিক। আমার পুরনো বন্ধুদের সঙ্গে আমার কিন্তু আর সেরকম ভাবে বন্ধুত্ব আছে, কিন্তু সেরকম যারা এই পথে আমার সাথে আছে তাদের সঙ্গে বন্ধুত্ব এখনো আছে, বাকি সবার সঙ্গে আছে, কিন্তু সেরকম বন্ধুত্ব আর রইল না। কেননা বুঝে চিন্তাধারার পরিবর্তন হয়ে গেছে। তো এমনই হয়, বলে শুনতে থাকুন, বেশি বেশি করে শুনুন। যেখানে সৎসঙ্গ সাধুসঙ্গ পাবেন সেখানে যান, সাধুসঙ্গ করবেন, সৎসঙ্গ করবেন, ঈশ্বর চিন্তা বাড়ান, বেশি করে বাড়ান, বেশি বেশি করে বলুন। বলছে একটা সময় দেখবেন কিচ্ছু হবে না, কোনো পরিবর্তন হবে না। বলছে আপনি নিজে বদলে যাবেন, আপনার মনের চিন্তাধারার পরিবর্তন হয়ে যাবে। বা আমরা বলি না যে সুখ বলুন, দুঃখ বলুন, কষ্ট বলুন, আনন্দ বলুন, সমস্যা বলুন, সবই মনের মধ্যে। সংসার বলুন, ঈশ্বর বলুন, সবই মনের মধ্যে। তাই মনটা যদি সুন্দর হয়ে যায়, সবকিছু সুন্দর হয়ে যাবে। এবার আরেকটা কথা বলার, যেখানে মানুষ যারা সংসারে আছেন তাদের উপর ঈশ্বরের কৃপা বেশি করে বর্ষিত হয়। এটা আমার মত, আমি বলি, আমার তাই মনে হয়। কেন মনে হয়? যারা সংসারে আছেন তাদের অনেক বিষয় আছে, তাদের মনে অনেক চিন্তা আছে, তাদের বিভিন্ন সমস্যা আছে, এত কিছু সমাধান করে তারা ঈশ্বর চিন্তা করে। যারা সাধু, যারা সন্ন্যাসী, তারা সবকিছু ছেড়েছেন, তাদের একটাই চিন্তা, ঈশ্বর চিন্তা। কিন্তু সংসারী মানুষের এত চিন্তার মধ্যে তারা ঈশ্বর চিন্তা করছেন। তাই তারা যদি 24 ঘন্টার মধ্যে কিছু সময় বের করে ঈশ্বর চিন্তা করেন, তবেই ঈশ্বর খুশি হয়ে যাবে। কেননা আমরা সেই নারদের সেই গল্পের মতো জানি, সেই এক বাটি তেল ভর্তি করে দিয়েছিল, আর বলছিল এবার তুমি ঘুরে আসো দেখি পৃথিবীটা। বলছে কতবার তুমি নারায়ণ নারায়ণ করতে পারো? নারায়ণ এক বাটি তেল নিয়ে একদম একদম সেই ভর্তি তেল নিয়ে ঘুরছে, নারায়ণ নারায়ণ করছে, মাঝে মাঝে তেলের দিকে তাকাচ্ছে, আর নারায়ণের নাম ভুলে যাচ্ছে। তখন নারায়ণ বুঝলো, প্রভু বুঝতে পেরেছি যে সংসারী লোকের বড় জ্বালা। কেন? তাদের মন অনেক দিকে দেওয়া থাকে, তাদের অনেক সমস্যা থাকে, তারপরেও যারা তোমার নাম নেয় তারা তারা সত্যিকারে তারা শ্রেষ্ঠ ভক্ত, সংসারীদের শ্রেষ্ঠ ভক্ত। কেননা তারা এত কিছুর মধ্যে থেকেও তারা ঈশ্বরের নাম করছেন। তাই সংসারে থাকলে তো মোহগ্রস্ত হতেই হয়। তো এই যে মোহ মায়া, যারা বলেন আমরা তো মায়া জালে আবদ্ধ হয়ে আছি, আমরা মোহ জালে আবদ্ধ হয়ে আছি, বলছে তাদের জন্য সহজ সাধন কি? তাদের জন্য সহজ সাধন হচ্ছে পরিবারের সবাইকে ঈশ্বর রূপে ভালোবাসুন। আমরা এতদিন বেদান্ত শুনেছি, সবকিছুর মধ্যে তিনি আছেন। ময় মাংস জীবলোকে জীবভূত সনাতনা, প্রত্যেক জীবের মধ্যে তিনি শিব হয়ে আছেন। তাহলে আমাদের সংসারে যারা আছে তাদের মধ্যে তো ঈশ্বর আছেন। স্বামী বলুন, স্ত্রী বলুন, পুত্র বলুন, কন্যা বলুন, সবার মধ্যেই ঈশ্বর আছেন। তো যেসব অনেক সংসার আছে প্রচন্ড ঝগড়াঝাটি হয়, একসঙ্গে থাকলে হবে, কিন্তু যখন আমাদের মনে এইরকম ধারণা হবে, আমরা এই ধারণায় উপনীত হব যাদের সবার মধ্যে তো ঈশ্বর আছেন,
তো আমি কাকে হিংসা করব, কাকে দেশ করব? তখন ঈশ্বর ভাবে ভাবিত হয়ে আমরা একজন আরেকজনের সঙ্গে সেভাবে আচরণ করব। তখন সংসারের মধ্যে একজনের প্রতি একজনের টান, ভালোবাসা, প্রেম আরো বেশি বেশি করে বৃদ্ধি পাবে। তখন এই সংসারে যে ঝগড়া, কোলাহল, হিংসা, দেশ, ঈর্ষা এগুলো আরো বেশি বেশি করে কমে আসবে। শুধুমাত্র সংসারে না, আমাদের বন্ধু বান্ধব, পাড়া পড়োশি সবার সাথে এইভাবে আমাদের সম্পর্কটা আরো সুন্দর হবে, আরো ভালো হবে, আরো মধুর সম্পর্ক হবে, যদি আমরা প্রত্যেকের মধ্যে সেই ঈশ্বরকে দেখতে পারি। তবে তো আলাদা করে আমার ঈশ্বরের সাধনা করতে হবে না। আমার সামনে যিনি আছেন, আমি যদি ভাবি তার মধ্যে ঈশ্বর আছেন, তার সাথে যদি আমি সেইভাবেই ব্যবহার করি, তবে আমাকে আর আলাদা করে ঈশ্বর আরাধনা করতে হবে না। তখন স্বামী বিবেকানন্দের সেই কথা, বহু রূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন্য সেই জন্য সেবিছে ঈশ্বর। তখন সমস্ত জীবের প্রতি আমাদের যে কি হবে, ভালোবাসা, বলছে আমাদের ভালোবাসা বেড়ে যাবে। কারোর প্রতি দেশ, কারোর প্রতি হিংসা থাকবে না। একটা কথা ভাবুন তো, যে আমার যদি কারোর প্রতি হিংসা থাকে, ঈর্ষা থাকে, কাউকে দেখলে আমার হিংসা ঈর্ষা হয়, বলছে এই হিংসা এবং ঈর্ষার আগুনে আমাকেই জ্বালায়। আমার ঈর্ষা, কারো প্রতি আমার ঈর্ষা, আমার হিংসা আমাকেই জ্বালায়। বলছে আমি কারো প্রতি আমার হিংসা বা ঈর্ষা আছে, সে হয়তো জানে না, সে ঠিকই আছে, কিন্তু আমার ঈর্ষা বা আমার হিংসা আমাকেই জ্বালাচ্ছে। এই ঈর্ষা বা হিংসার আগুনে আমি জ্বলে পড়ে মরছি। তো বলছে কি, কাম, ক্রোধ, লোভ, হিংসা, মদ, মাৎসর্য। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এসব যা কিছু আছে ষড়ঋতু, বলছে এসব থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়। বলছে কি, না না আমি কি একটা একটা করে সাধনা করব, যে আগে কাম জয় করব, তারপর ক্রোধ জয় করব। বলছে এমন নয়, সমস্ত কিছুর মালিক হচ্ছে আমাদের মন, সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি হচ্ছে আমাদের মন। যেমন একজন ব্যক্তির 6 জন স্ত্রী আছে, ওই যে ব্যক্তি, সেই ব্যক্তি হঠাৎ মারা গেলেন, এই 6 জন যে স্ত্রী আছে তারা কি একজন একজন করে আলাদা আলাদা করে বিধবা হবে না? 6 জনের একই স্বামী, স্বামী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে 6 জন একসাথে বিধবা হয়ে যাবে। তা আমাদের যে এই যে ষড়ঋতু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, হিংসা, কি মদ, মাৎসর্য যা কিছু আছে, যা কিছু আমাদের মানে এইসব ব্যাড এলিমেন্টস মনের মধ্যে আছে, সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি, সমস্ত কিছুর মালিক, সমস্ত কিছু জমা থাকেন আমাদের এই মনের মধ্যে। যেই মুহূর্তে মনটাকে মারতে পারবো, সঙ্গে সঙ্গে বাকি সবগুলো শেষ। আমাকে আলাদা করে কোনো সাধনা করতে হবে না, আমাকে এটাও ভাবতে হবে না আমি সংসারে আছি, মায়াবদ্ধ জীব, কামিনী কাঞ্চন নিয়ে আছি, না এসব কথা ভাববেন না। কি ভাববেন? ঈশ্বরের কথা ভাবুন, ঈশ্বরের কথা বেশি করে ভাবুন, ঈশ্বরের কথা বেশি করে চিন্তা করুন, বাকি সব পিছনে পড়ে যাবে। আমি যদি গুয়াহাটিতে আছি, আমি দিল্লির দিকে রওনা হচ্ছি, আমি যত যত দিল্লির দিকে যেতে থাকবো, গুয়াহাটির পিছনে পড়ে থাকবে। আমার তো তখন গুয়াহাটির কথা ভাবার দরকার নেই, আমি দিল্লির দিকে যাচ্ছি, দিল্লির কথা ভাববো। যাই, কথা বলতে আরেকটা কথা মনে পড়লো, শুরু করেছিলাম আমাদের পার্মানেন্ট ঘর বা আস্থানা বা আশ্রয়। একবার ভাবুন, আমি গুয়াহাটিতে রাজধানীতে উঠে বসেছি, কিন্তু আমি কোথায় যাব জানি না, কেমন লাগবে আমার জার্নিটা? আমার জার্নিটাকে কমফোর্ট হবে? আপনি কি শান্তিতে জার্নি করতে পারবেন? ট্রেনে উঠে বসেছি, আরে কোথায় যাবো জানি না, আমি আমার ডেস্টিনেশন কোথায় আমি জানি না, সবসময় মনের মধ্যে একটা অস্থিরতা থাকবে কেন? কি হবে, কোথায় যাচ্ছি, কি করবো, মানে অস্থিরতা থাকবে কেন? আমার কোনো ডেস্টিনেশন নেই, কিন্তু আমি ট্রেনে উঠে বসেছি। এই যে জীবনযাত্রা, এই যে সংসার যাত্রা মানে নির্বাহ করছি, এটাও তো ট্রেনের মতো।
এই যে জীবনযাত্রা, এই সংসার যাত্রা এই ট্রেনের মতো, আমি যাত্রা করছি, আমি ট্রেনে উঠে বসেছি, কিন্তু আমি আমার ডেস্টিনেশনকে জানি না। আমি আমার ডেস্টিনেশন না জেনেই আমি যাত্রা করছি। কিন্তু যখন আমি জানবো যে আমার ডেস্টিনেশন এটা, আমি লখনৌ যাব, আমি কানপুর যাব, আমি বেনারস যাব, তখন আমার কোনো চিন্তা নেই, আমি নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারবো। কেন? আমি আমার ডেস্টিনেশন জানি যে আমি এই পর্যন্ত যাব। তাই অনেকেই প্রশ্ন করেন যে আমার কেন হলো না, আমি এতদিন ধরে বেদান্ত স্টাডিতে যুক্ত আছি, স্বামীজি আমার কেন হলো না? একটা কথা বলছে, সাধনার কথা বললে মনে হয় যিনি অনেক কঠিন সাধনা। বেদান্ত সাধনা সত্যি করে কঠিন। শ্রবণ, মনন, নিদিধ্যাসন, বলছে বিবেক, বৈরাগ্য, সমদমার এই সৎ সম্পত্তি, আর কি বলছেন, মুমুক্ষুত্ব, বলছে এইসব সাধনা করা বড় কঠিন। সবচেয়ে সহজ সাধনা কি? সহজ হও, সরল হও। ঠাকুর রামকৃষ্ণদেবের ভাষায়, ভেতরে অঙ্কট বঙ্কট রেখো না, অঙ্কট বঙ্কট। এই জন্য ভগবান বলছেন সাধনায় অকপট হও, হতে হবে অকপট, কপটতা থাকবে না, বাইরে এক ভিতরে এক এমন থাকলে হবে না, পরিষ্কার হবে। কারণ আমি ঈশ্বর লাভ করতে চলেছি, আমি পরম সম্পদ লাভ করতে চলেছি। যাকে পেলে আর কিছু পাওয়ার থাকে না, যাকে জানলে আর কিছু জানার থাকে না, সেই আমি আমার প্রেমাস্পদকে লাভ করতে চলেছি। তাই বলতে সহজ সরল হওয়াটাই সাধনা, আর কিচ্ছু করতে হবে না। সরল মনে সত্য টপ করিয়া প্রতিভাত হয়। ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দজি বলেছেন, যেন আমরা জানি, অনেক গল্প জানি, মধুসূদন দাদার গল্প জানি, সরল হৃদয়, ভগবান কৃষ্ণ তার মধ্যে বন্ধুর মতো হয়ে তার সাথে এসে দেখা দিয়েছেন, খেলেছেন। বলি সরল 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 হওয়াটা হচ্ছে কথা। কিন্তু আমাদের দম্ভ, আমাদের অহংকার, আমাদের কত কিছু দেখানো আছে, আমাদের রূপ আছে, যৌবন আছে, টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আমি কি কমগা? ঠাকুর রামকৃষ্ণের ভাষায়, হ্যাঁ বলছে মানুষ কি কমগা? তাই আমরাও ভাবি আমি কি কমগা। বলছে এটা বাদ দাও, এটা বাদ দাও, কেননা মরে গেলে 1.5 কিলো ছাই। এই যে এত সম্পত্তি করে রেখেছো, কতটুক লাগবে? 3.5 হাত জমি। কিসের তো অহংকার? তুমি তো জানো না, তুমি যে জার্নিটা করছো কোথায় যাবে তুমি জানো না, তোমার ডেস্টিনেশন, তুমি আগামীকালকে কি হবে তুমি জানো না, তোমার কিসের তো অহংকার? তাই এই আজকে জানলাম, আমি এই মুহূর্ত থেকে শুরু করব কি, আমি আমার যে পরম আশ্রয়, আমি যেখান থেকে এসেছি, আমি আমার ঘরকে আমার খুঁজে পেতে হবে। তাই আমরা সেদিন বলেছেন, সুন্দর বলেছেন একটা কথা, স্বামী পবিত্রানন্দজি বলেছেন, একটা তালাকে লাগানো হয়েছে, লকড, ইট ইজ লকড, এটাকে আনলক করতে হবে। আনলক করতে হলে চাবিটাকে উল্টো দিকে ঘোরাতে হবে। এখন আমরা যেমন মোহজালে আবদ্ধ হয়ে গেছি, সংসারের মায়াজালে আবদ্ধ হয়ে গেছি। আমি এতদিন ভেবেছি আমি এই, আমার নামে, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, স্ত্রী, পুত্র, পরিবার, আমার সংসার, আমার বাড়ি, আমার গাড়ি। বলছে চাবিটা, তালাটা লক হয়ে গেছে, এবার উল্টো দিকে ঘোরান, তালাটা খুলতে হবে তো। বলছে না আমি না, আমি না, তুমি তুমি। ও বা কি দারুণ কথা, না হলে না হলে তুমি তুমি, এতদিন আমি করেছি বলছে, তারপর হাম্বা হাম্বা করে, মানে আমি করে, গরুর বাছুর বলছে, গরু ডাকে কেন হাম্বা হাম্বা, আমি করে, তারপর তার ছাল ছাড়িয়ে সেই চামড়া দিয়ে ইয়ে বাজায়, ইয়ে বানায়, ওই যে লেপ তো সব বানায় না,
সেগুলোকে তার ছাল ছাড়িয়ে ওষুধ লেপ তোষক যে বানায়, ওটা কি বলে আমি মুহূর্তে মনে নেই, সেটা বানায়। সেটা বানিয়ে আবার ওটা থেকে যে মারতে থাকে লেপ তোষক বানানো, টাং টাং। তখন বলে নাহাং নাহাং তুহু 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 তুহু। আগে বলে হাম্বা হাম্বা আমি আমি, তখন বলছে কি তুহু তুহু, ধর আমি আমি বলে না। বলছে এইভাবে নিষ্পেষিত হওয়ার আগে বলছে আমাদের বিবেক জাগ্রত হোক, আমাদের বুদ্ধি পরিশুদ্ধ হোক, না আমি আমার নিজের ঘর আমাকে খুঁজে পেতে হবে। বলছে আমি আজকের থেকে যাত্রা শুরু করি। ছোট্ট গল্প, সাধারণ একটা গল্প দিয়ে বলি। তো গল্পটা হচ্ছে, বিরাট এক জমিদার, তারই গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ ছিল, খুব সাত্ত্বিক ব্রাহ্মণ।